অমিতের যে পার্সেলটা অর্ডার দিয়েছিল, মানে পাঞ্জাবি যেটা অর্ডার দিয়েছিল সেটা এসে গেছে। এখন অমিত ওইটা আনবক্সিং করবে আর আমরা দেখব যে কেমন এসেছে। খোলো। ওর থেকে তো বেশি এক্সাইটেড তুই রে। কেমন দেখো, খোলো। আমিও তো প্রচুর টেনশনে আছি। শ্রী গণেশায় নমঃ। গণেশ পূজা করতে হবে তার মানে। এই যে এই একটা, এটা হচ্ছে আমার শাড়িটার সাথে ম্যাচিং করে, যে স্বস্তিক চিহ্ন যে শাড়িটা তোমাদের দেখালাম। বাবা, তোমার সঙ্গে ম্যাচিং করে ফেললাম। তাহলে কি রাস্তার মেয়েদের সাথে ম্যাচিং করবে? কি দারুণ! একটু ট্রায়াল হবে নাকি? সাইজটা শুধু দেখার আছে, বাকি তো জিনিস ঠিকই আছে। ওয়াও, কি দারুণ এসেছে। কাপড়টা কেমন আছে? কাপড়টা আমার ওটা মানে মেন জানার আছে। সফট আছে। এই রকম ধরনের পাঞ্জাবি অনেকেই দিয়ে দিতে পারবে, কিন্তু কোয়ালিটিটা মেন দরকার ছিল, তাই না? এই তো পুরো আমার অ্যামাজন ভর্তি। অ্যামাজন তো ভর্তি হয়ে আছে। এখন তো ট্রেন্ডিং রয়েছে এই পাঞ্জাবিটা। আর এই একটা, এই যে অমিত ট্রায়াল দিচ্ছে পাঞ্জাবিটা। সাইজে এসছে তো? ঠিক আছে তো? বড় হচ্ছে একটু। এদিকে ঘোরো ঘোরো। দেখি ঠিক আছে তো? এই হচ্ছে সাদাটা, এটা বেশ ভালো এসছে বলো। দুটোই ইনফ্যাক্ট ভালো, কিন্তু এটাই যেন বেশি ভালো লাগছে। হ্যাঁ, বাঙালিয়ানা। আসলে আমার শাড়িটার সাথে তুমি ম্যাচিং করেছো, আমার লাল শাড়িটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা ভীষণ ভালো আছি। তো কালকের ভিডিও তোমরা দেখেইছো যে একটু শপিং এ গিয়েছিলাম। তো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কি কি কেনাকাটি করলাম না করলাম। অ্যাকচুয়ালি তোমাদের থেকে বলে গিয়েছিলাম যে অনেক কিছু আমি শপিং করব, কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার করব, আর সেখানে গিয়ে করা হয়নি। যেটা হয় প্রতিবার, যে ব্যাগ ভারী হয়ে যায়, একা বইতে পারি না, যার জন্য আর পুরোটা শেয়ার করা হয়নি। তো এখন এই যে ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি। এখানে যদিও শুধু শাড়ি আছে, বাট আর যা কিছু কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে শাড়িটা দিয়ে শুরু করি। তো শুধু বিয়ে বাড়ি না, এছাড়া বিয়ে বাড়ি ছাড়াও আমাদের বেশ কিছু নিমন্ত্রণ বাড়িও পড়েছে, সেখানেও গিফট পারপাসে আমি বেশ কিছু শাড়ি কিনেছি। টোটাল 10টা শাড়ি কিনেছি। তো সেইগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তোমাদের সাথে যে শাড়িটা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে এই শাড়িটা মায়ের জন্য নেওয়া হয়েছে। মা মানে বিয়ে বাড়িতে পরবে। এই যে দেখো, পুরোটাই হচ্ছে একটা কি বলবো, ময়ূরপঙ্খী যে কালারটা সেটা, আর তার সাথে কন্ট্রাস্টে পিঙ্ক পাড় রয়েছে। এটা মনে হচ্ছে এটার নাম বালুচরী, আমি ঠিক জানি না। তোমরা যদি জানো এর নাম তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো এই শাড়িটা মায়ের জন্য নেওয়া হয়েছে। মা ওই পিসির ছেলে রিসেপশনে বা বিয়েতে কোনো একদিন পরবে এই শাড়িটা। দেখো কি সুন্দর শাড়িটা, পুরোটাই এইরকম মানে অল ওভার কাজের মধ্যে রয়েছে, আর পাড়টা কতটা গর্জাস। এরপরে যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার নতুন যে বৌদির শাড়ি। এই শাড়িটা আমার নতুন বৌদির জন্য নেওয়া হয়েছে, আর লালের উপরই নেওয়া হয়েছে, কারণ হলুদটা মানে ও গায়ে হলুদে বিয়ের দিন তো পরছেই, যার জন্য এই লালের উপর নেওয়া হয়েছে। আর নতুন বউ তো লালটা বেশ ভালোই লাগবে। এটা হচ্ছে বৌদি বৌভাতের দিন সকালে পরবে। এক সেকেন্ড তোমাদের পাড়টা একটু দেখাই। পুরো শাড়িটার মধ্যে এইরকম ডিজাইন আর এইরকম চওড়া একটা পাড় রয়েছে, আর পুরোটা মানে এই যে লাল কালারটা খুব মিষ্টি লাল। এরপর এই যে একটা মালবেরি নেওয়া হয়েছে। এই শাড়িটা নেওয়া হয়েছে সঙ্গীতা ননদের জন্য। সঙ্গীতা ননদ আমাকে কিনতে দিয়েছিল, ওদের মনে হয় কোনো বিয়ে বাড়ি রয়েছে। তো এটা একটা মালবেরি এক কালারের। দেখো কি দারুণ এইটা কালারটা। আর এই কালারটা না মানে সবুজ কালার। এটা ভিডিওয় কি কালার আসছে বুঝতে পারছি না, কিন্তু এই কালারটা হচ্ছে সবুজ কালার।
আর এটা হচ্ছে অমিতের সব থেকে পছন্দ হয়েছে, মানে সব শাড়িগুলোর মধ্যে ও বলছে এই শাড়িটা সব থেকে ভালো হয়েছে, মানে কালারটা না। এরপর এই শাড়িটা নেওয়া হয়েছে বড় মাসির জন্য। এই শাড়িটা অবশ্য মা কিনতে দিয়েছে। বড় মাসির সামনেই বড় মাসিদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, মানে পুজো রয়েছে, তো সেই জন্য মায়েদের নিমন্ত্রণ আছে, মায়েদের না ইনফ্যাক্ট আমাদেরও নিমন্ত্রণ রয়েছে। তো মা এই শাড়িটা কিনতে দিয়েছিল বড় মাসিকে দেওয়ার জন্য। তো চলো শাড়িটা একটু দেখাই। আর এই শাড়িটা আমার যেহেতু বড় মাসি স্কুল টিচার, তো সেই হিসাবেই আর কি নেওয়া হয়েছে, যে স্কুলে পরে যাওয়ার জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট শাড়ি, ভীষণ কমফোর্টেবল শাড়িটা। আর বেশি খুলছি না, ভাঁজটা ঘেটে যাবে। তো এই হচ্ছে শাড়ি। দাঁড়াও, আমি আবার ভাঁজটা করতে পারি না। এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা গিফট পারপাসেই নেওয়া হয়েছে। এটা আমি নিয়েছি মাসিকে দেওয়ার জন্য, মানে বড় মাসিকে। এটা দেখানোর কিছু নেই, এটা ঢাকাইয়ের উপর রয়েছে আর কালারটা খুব সুন্দর একটা কালার। আর একটা ঢাকাই রয়েছে, এটা খুলবো না, এটা উপর থেকেই বলে দিই, এটা হচ্ছে বৌদির লজ্জাবস্ত্রের শাড়ি। এটা ওই আগের শাড়িটার মতনই লালের উপর ঢাকাই। এরপর তোমাদের বেনারসিটা দেখাবো, মানে বৌদির রিসেপশনের যে শাড়িটা পরবে সেইটা তোমাদের সাথে শেয়ার করব। এটার সাথে পিঙ্ক কন্ট্রাস্টে রয়েছে। ছোট বুটির ওপর রয়েছে, যেটা বৌদি আমাকে বলে দিয়েছিল যে যাই বেনারসি কালার নাও কিন্তু বুটিটা যেন ছোট থাকে। তো এই হচ্ছে শাড়ি। আর পিঙ্কের মধ্যে তো এই কালারটা পিঙ্কের সাথে কম্বিনেশনে খুব ভালো যায়, যেটার জন্য আমি ভীষণ টেনশন করছিলাম। তো চলো এটা এখন ভাঁজ করে দিই। প্রতিবার যেটা হয় আমার সাথে, সবার জন্য কিনতে গিয়ে আমার একটা হয়েই যায়। আসলে সবার কিনতে কিনতে না আমার সেই আশেপাশে যে শাড়িগুলো থাকে সেগুলোর দিকে বেশি চোখ চলে যায়। তো এইবারেও সেম হয়েছে। বিয়ের জন্য, মানে দাদার বিয়ের জন্য নিজে কিছু কিনবো না এটা ভেবে গিয়েও সেটা আমি আর রক্ষা করতে পারিনি আমার ভাবনাটা, যার জন্য আমি একটা আমার শাড়ি নিয়েই নিয়েছি। তো চলো আমার শাড়িটা এবার তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে শাড়ি, স্কাই এর সাথে পিঙ্কের মানে কম্বিনেশন রয়েছে। গোটা শাড়িটা জুড়েই এই যে বুটি রয়েছে, আর বুটিগুলো হচ্ছে মিনেকারি। আর আঁচলটা এই যে, এটা হচ্ছে আঁচল। আর ব্লাউজ পিসটা দেখাই। মজার ব্যাপার, প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস হয় থান, কিন্তু এটার ব্লাউজ পিসটা দেখো, পুরোটাই ওই যে বুটি দেওয়া। পিঙ্কের সাথে যেহেতু কন্ট্রাস্ট, তো পিঙ্ক কালারের ব্লাউজ পিস আর পুরোটা হচ্ছে এই যে বুটি দেওয়া। তো এই হচ্ছে আমার শাড়ি। আমার শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আজকে শাড়িগুলো দেখিয়েই ভিডিওটা শেষ করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। কালকে তোমাদের সাথে শেয়ার করব যে কসমেটিক্স গুলো কিনেছি। আর এছাড়াও মাম্মামের যেহেতু সামনে বার্থডে, আর ওখানে বেলুন তারপর সমস্ত কিছুই পাওয়া যায় বড় বাজারে, তো সেই সমস্ত কিছুও কিনেছি, সেইগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা অনেকটা বড়ও হয়ে গেছে আর এমনিতে অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন এই সমস্ত কিছু আমি গুছিয়ে তুলে রাখবো, আর বৌদিরগুলো বৌদিকে পাঠিয়ে দেবো। তো চলো আজকে অনেকটা রাতও হয়েছে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো।